এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় আরে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আমার সন্তানরে আনতে হইব। আমার সন্তানরে যদি না আনতে পারো রে, এই পাগন্ডিকে বুঝি বাঁচানো যাইব না। এই পাগন্ডির কান্না বন্ধ হয় না, এই পাগন্ডির দিকে তাকাইলে মায়া লাইগা যায়। এইবার আব্দুল মুত্তালিব খালাই কাবার সামনে বাইরে আমার পারতে তুলিয়া বাসিরা দুইটা হাত উপর দিকে তুইলা দিয়া কান্দার কয় আল্লাহ ও কাবার মালিক, আমার সন্তানরে ফিরাইয়া দাও, আমার বৌমার মুখে হাসি ফুটাইয়া দাও। আল্লাহু আকবার। এইবার যখন হারিস রওনা দেয়, যেইখানে আব্দুল্লাহর চিকিৎসার জন্য রাখা হয় রে ভাই, এইবার হারিস বলে আমি যায়া দেখলাম আমার বাইরে রাইকা আইছি একেলা। অথচ আমি যায়া দেখি অনেকগুলো মাথায় টুপি দেখা যায়, অনেকগুলো মানুষ বিদায় হয়ে যায়। আমি পাপা করে আইতে যাই, আমার মায়েরকে যেইখানে রাখছিলাম আমি যায়া মানুষরে জিগাইলাম কি হয়েছে। একটা মানুষ কান্দার কয় জানো নি, এই মুহূর্তে একটা মানুষরা জন্মের মতো বিদায় দিলাম। বলে কারে তোমরা বিদায় দিলা? আর একটা মানুষ ডাক দিয়া কই জানো নি, এই মুহূর্তে আমরা দাঁড়ে মাটি দিয়েছি গো। ওই মানুষটা কাঁদছে আর বলছে তার কিনা 10টা ভাই, তারে দিয়া 10টা ভাই ছিল, 9টা ভাই বাড়িতে চইলা গেছে, এই ভাইটা একা একা ছিল। আরে সে কান্দার কয় আমারে তোমরা কি শুনাইলা, আমার আব্বারে আমি কি বুঝাবো। রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার ভোরবেলায় আল্লাহর হাবিব মায়ার নবী তাশরীফ আনলেন এ ধরায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে
শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেগেস তো খানা। ইমানদার গুন একসাথে, ইমানদার গুন জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদার গুন জুলুস করো না, পারতে তুলিয়া বাসিরে এই সালাউদ্দিনের মনের যন্ত্রণা, পারতে তুলিয়া বাসিরে এই সালাউদ্দিনের মনের যন্ত্রণা। পশু পাখি নবী চিনিল, পশু পাখি নবী চিনিল, মুনাফিকরাই চিনিল না। ইমানদার গুন জুলুস করো না, একটু জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে। জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে পারতে তুলিয়া গ্রামে কে আসে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে পারতে তুলিয়া গ্রামে কে আসে আমার। চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামতটাকে ছিনিয়ে দেব। শুধু তাই না, আল্লাহ বলতেছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউজুবিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। দলিল আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই মাসটা কোন মাস? যেই মাসে আমার আপনার নবী এই দুনিয়াতে আগমন করছে। কথা কোন ঠিক কিনা? আমি লম্বা চড়া অল্প একটু কথা বলবো। এই মাসের কিছু হাকিকত, অন্য কোনো বিষয় না। আমি শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন নবী এই মাসে আগমন করেছে, এই জন্য এই মাসটা আমাদের জন্য এত দামি কেন, অন্য অন্য মাসের চাইতে এই মাসটা কেন গুরুত্বপূর্ণ, আসমান কেন এই মাসে হাসছে, জমিন কেন এই মাসে হাসছে। আল্লাহ তাআলা এই মাসটাকে এত আনন্দিত করছে যে এই মাসটার ভিতর আমার নবী যেই দিনটা আগমন করবে ওই দিনের জন্য ওই দিনটা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত লাগে, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমার ভিতর পাঠাও। রাত কয় আল্লাহ তুমি আমার ভিতর পাঠাও, দিন কয় আল্লাহ আমার ভিতর পাঠাও, রাত কয় আমার ভিতর পাঠাও। দুজনই যখন দরখাস্ত লাগাইছে আমার নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহ কয় আমি কাউকে নৈরাশ করব না, আমি দুজনকেই খুশি করব, দুইজনের মধ্যে আমার নবীকে পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার দীর্ঘ আলোচনা হয়েছে, মোটামুটি আমার পূর্বে আমার রফিকুল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এরপরে আবার আমাদের আকর্ষণ আব্দুল বাসিত ভাই আছে। এই যে আলোচক এক একজন এক একটা ধারা নিয়ে কথা বলতেছে, আমিও একটা ধারা, যে ধারাটা হলো এই মাস নিয়ে। আপনারা কিন্তু একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি ডাইরেক্ট ভাবে যাব না, আমার কথা হলো নবী আমাদের জন্য কি রহমত। জোরে কোন কি? একসাথে বলেন দলিল আছে না নাই? আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার লম্বা একটা আলোচনা আমি কেমনে বোঝাই, হুজুর ছোট বোঝেন না, এটা তুলে দিলে আমি নাই। আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব রে আমার পারতে তুলিয়া বাসিরা, আসমান খুশি হয়া গেছে গো, জমিনও খুশি হয়া যায়, সবাই যেহেতু খুশি আমরাও খুশি। কথা কোন ঠিক? এমন নবীরা আমার জন্মিল সারা জীবন উম্মত বইলা কান্দিল, খাই খাই সারা জীবন উম্মত বইলা কান্দিল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে সবাই যেহেতু খুশি রে আমার পারতে তুলিয়া বাসিরা, ভালো করে শুনা নাও। এই নবীকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিল, আল্লাহ বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা সন্দেহ মাত্র নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে ভাই, এই রহমতের নবীর আলোচনা দীর্ঘ সময় কথা বলার সমস্যা, অল্প সময়ের মধ্যে দিয়ে আমি শেষ করতে চাই। আমার নবী আইব গো খাজা আব্দুল্লাহর কপালে আমার একটা নূরের ঝলক আল্লাহ সেট করে দিল। আমার নবী আইব মা আমেনার সাথে যখন
বিয়া হইরে ভাই মায়া মেলা কয় আমি যেই ঘরের ভিতরে বইসা রয়েছি গো অন্ধকার ঘরের ভিতরে কোনো বাতি নাই কোন লাইটের ব্যবস্থা নাই অথচ আমি রুমের মধ্য থেকে দেখতে পারলাম আমার রহমাতাল লিল আলামিন নবীর বাবা যখন রুমের ভিতর প্রবেশ করবে গো নবীর বাবা যখন দরজায় দাঁড়াইছে আমি তাকায় দেখলাম আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পুরা রুমটা আলোকিত হয়েছে রে মায়া মেলা কয় আমি ওই মুখের দিকে তাকাইলাম মায়া লাইগা যায় আমি আর দেরি করতে পারলাম না আমার স্বামীর আমি মনের মতো করে আদর করলাম আমি কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম গো এই আলোটা বন্ধ হয়ে যায় আমি রাত্রিতে যখন ঘুমায়া যাই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে পাইলাম কে যেন আমার মহিলা দয়া মেলা তুমি যে আলো দেখছো গো ওই আলো আর কোনদিন দেখতে পারো দিকায় আমার আল্লাহ আলোটা ট্রান্সফার কইরা তোমার ভিতরে ঢুকাইয়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আইবরে ভাই লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বুঝায়া যাই রে ভাই এইবার আব্দুল্লাহ ব্যবসায় যাইবো আব্দুল্লাহর কয়টা ভাই আমি কিতাবের ভিতর যেটা পাইছি আমি সেটাই বলতে চাই যে মোবাইলে তুলে নিয়ে আসছি ভালো করে শুইনা নাও 10টা ভাই ছিল আব্দুল্লাহ ছিল সবার ছোট 6টা বোন ছিল সবচাইতে বড় বোনের নাম হচ্ছে উমামা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইতেছি এইবার 9টা ভাই যাইবো ব্যবসায় 10 নম্বর ভাই আব্দুল্লাহ দাঁড়ায় কয় আব্বাজান আমার অন্য ভাইরা যাইবো ব্যবসায় আমি কেন যাব না আমিও যাইতে চাই আল্লাহু আকবার নবীর বাবা যাইবো ব্যবসায় আমার রহমাতাল লিল আলামিন নবীর বাবা যাইবো রে ভাই এইবার 10টা উট রেডি করা হয় এই 10টা উট রেডি করা হয় রে ভাই একে একে সিরিয়াল দেওয়া হয় এইবার বড় সন্তান থেকে শুরু করে বড় সন্তানের নাম হচ্ছে হারেস এই হারেস থেকে শুরু কইরা এবার আব্দুল্লাহ ছিল সবার ছোট 10টা ভাই যখন রওনা দিয়া চইলা যায় আরে ব্যবসার ঘটনা কেমনে বুঝাবো রে বন্ধু এই 9টা ভাই মিলা বাবার কাছে দরখাস্ত লাগাইছে আব্বা আমরা যতই ব্যবসা করি না কেন রে বাবা আব্দুল্লাহ যদি আমাদের সাথে ব্যবসায় থাকে আমাদের ব্যবসায় লাভবান হওয়া যায় আব্দুল্লাহ যদি আমাদের ব্যবসায় না যায় রে বাবা আমরা লাভবান হইতে পারি না এই জন্য আব্দুল্লাহর দিতে হইব 9টা ভাই আব্দুল্লাহর সাথে নিয়ে গেছে রে বন্ধু আব্দুল্লাহ ব্যবসায় যাওয়ার পরে আর ভালো লাগে না কারণটা ভালো করে শুই না নাও উট যখন বিদায় হয়ে যায় প্রথম সিরিয়াল দিকে আব্দুল্লাহ যাওয়ার সময় বিদায় চায় যায়া কই বিবি রে ও বিবি আমার বিদায় দাও ও বিবি আমার বিদায় দাও মায়া মেলা ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী আমি আপনার বিদায় দেব কেমনে আপনি যখন আমার কাছে বিদায় চাইলে আমার কলিজার মধ্যে কেমনে জানে একটা ধাক্কা মাইরা দিয়েছে আপনি যখন বিদায় চান আপনার মুখের দিকে তাকাইলে আমি সইতে পারি না আপনার একটা আত্মা বইরা দেখা নেই আল্লাহু আকবার আসে না আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে স্বামী আসেন আমার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার এইবার আব্দুল্লাহ বুঝাই বিবি রে ও বিবি আর দেরি করা যাইব না
বিদায় দিয়া দাও রে বিবি, চোখের পানি পালায় আমারে মায়া লাগায়ও না রে বিবি। এইবার বিদায় নিয়া যখন চইলা যায়, ব্যবসায় যাওয়ার পরে একদিন দুই দিন পার হয়ে যায়, আব্দুল্লাহর একদিন দুই দিন তিন দিন যখন পার হয়ে যায়, আর ভালো লাগে না রে ভাই। ডাকে দিয়া কয় ভাই রে ভাই, ও বড় ভাই হারেস, আর থাকতে পারি না, আমার মনের ভিতর কেমন জানে আনসান করে, আমি তো আর থাকতে পারি না, আমার ভালো লাগে না। বলে কারণটা কি? বলে কারণ ভাই জাননি, এই মুহূর্তে যদি আমার আব্বারে পাইতাম, আমার আব্বারে আমি আত্মা বইরা দেখা লইতাম। আল্লাহু আকবার। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। এইবার আব্দুল্লাহ যখন কান্দে আর কয় আমারে তোমরা নিয়ে চলো। বলে বাইরে ভাই, এত কষ্ট করে ব্যবসায় এমনি যাওয়া যাবে না, এই মুহূর্তে যাইতে পারবা না, একটু ধৈর্য ধারণ করো। এরকম ভাবে একটা মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়। লম্বা ঘটনা কেমনে বুঝাই? আমার নবী আইবো এই মাসের বন্ধু, এই মাস নিয়ে আমি কথাটা বলে যাইতেছি, ভালো করে শুই না নাও। এইবার যখন বাড়িতে আইবো, তার আগ মুহূর্তে এইবার একটা চিঠি লেখা দেয়, আব্বা জান, ও বাবা, আমরা যেই কাফেলায় আইছি রে বাবা, এই কাফেলার মধ্যে আমার ভালো লাগে না রে আব্বা, তোমারে দেখতে মন চায়। ও বাবা, তোমার বেটার বউরে রাইকা আইলাম, তারেও তো আমার দেখতে মন চাই রে বাবা। এই মুহূর্তে আমি কেমনে আসি? সুন্দর করে একটা চিঠি লিখে দিছে, অমুক তারিখের মধ্যে আমরা রওনা হব। আরে যেই তারিখে রওনা দিব, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? যেই তারিখে রওনা হইছে গো, বড় ভাইয়ের উটটা সাজায়া দিছে গো, মেজোটার উটটা সাজায়া দেয়, সবার উটটা সিরিয়াল হয়ে যায়। সবার ছোট আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ যখন উটের পৃষ্ঠে বসবো, আরে বাড়িতে যাইব, মনের ভিতর আনন্দ লাইগা গেছে রে ভাই। উষ্টের পৃষ্ঠে যখন হাতটা বাড়ায়া দিছে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ওই উষ্টের পৃষ্ঠে দিকে জমিনের মধ্যে পইরা গেছে। ডাক দিয়া দিই বড় ভাই, ও ভাই রে ভাই, আর সইতে পারি না রে ভাই, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, এই পেটের ব্যথা তো সহ্য করতে পারি না। ও ভাই, এই পেটের ব্যথা নিয়ে আমি উষ্টের পৃষ্ঠে উঠতে পারবো না রে ভাই, এইবার তোমরা কি করবা? বলে ভাই রে ভাই, আর কান্দিস না রে ভাই, তোর চোখের পানি দেখলে তো আমরাও সইতে পারি না। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি? তুমি
কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পারতে তুলিয়ার গায়। কথা বল না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ আর যাইতে পারে না, কত চিকিৎসা দেওয়া হয় রে ভাই, কত কবিরাজ দেখানো হয়, কাজও হয় না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই, আব্বা রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে, আর দেরি করা যাইব না। ও ভাই, চিঠি পাঠাইছি আব্বার কাছে যাইতে হইব, তোমরা যাও, আমি চিকিৎসা হই। এইবার 9টা বাজে যখন রওনা দেয় রে, এদিকে মায়া মেলা নতুন বিনি স্বামী আইব বাড়িতে, ভালো লাগে না। একবার দৌড়ায় দরজার সামনে যায়, আবার দৌড়ায় জানালার দিকে তাকায়, আবার দৌড়ায় রাস্তার দিকে তাকায়, আবার দৌড়ায় শ্বশুরের কাছে যায়, ডাক দেয়, আব্বা জান, ও বাবা, আজকেই তো আপনার ছেলে আসার কথা। এইবার শ্বশুর ডাকে দিয়া কই, বৌমা রে, ও বৌমা, তোমার মনটা কেন বেজার? মায়া মেলা খান্দার কয়, আব্বা জান, আমার মন তো আজকে বেজার হয় নাই রে আব্বা। আপনি মায়া মেলার মনটা কখন বেজার হয়েছে জানেননি? বলে কোন সময় বেজার হয়েছে? বলে আব্বা জান, আপনার ছেলে যেই দিন ব্যবসায় যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছে গো, বিদায় চাইছে, ওই দিন আমার অন্তরের ভিতরে এমন একটা ধাক্কা মাইরা দিছে গো আব্বা। আজ পর্যন্ত আমি কত পানি পান করলাম, আমার মন বলে আমার কলিজাটা ঠান্ডা হয় না। মায়া মেলা কান্দার কয়, আব্বা, আপনার সন্তান আসার কথা আব্বা। আমি রাস্তার মধ্যে তাকাইলাম, দেখা যায় না, আবার দৌড়ায় ঘরের ভিতরে যায়। মায়া মেলা এইবার নতুন একটা পোশাক পরে, মনের মতো করে সাজুন দেয়। স্বামী আইব বাড়িতে, আমার স্বামীর সামনে দাঁড়াবো, মনের ভিতর আনচান শুরু হয়া গেছে গো। আরে নতুন বিবি স্বামীরে রিসিভ করব, মনে মানে না, ঘরের ভিতর আনচান শুরু হয়ে যায়। জানালাটা বন্ধ করে দিয়ে দৌড়ায় আবার দরজার সামনে যায়, দরজাটা বন্ধ করে দিয়ে আবার জানালার সামনে তাকায় তাকায়। আরে দরজার সামনে দাঁড়ায় দেখে গো, দূরে থেকে বালি উইরা আসে গো। এই বালির দৃশ্যের দিকে তাকায়া দেখে, একটু পরেই উটের দল দেখা যায়। যেই কাফেলা দেখতে পারছে, এই পাগল আউলা কাছে পাগল বেশে শ্বশুরের কাছে যায়, কান্দে আর কয়, আব্বা জান, ও বাবা, কাফেলা দেখা গেছে গো আব্বা, আর দেরি করা যাইব না। এইবার আপনি একটু রাস্তা দাঁড়ায়া দেখেন। আমার মন বলে এই কাফেলাটাই বুঝি আমাদের হবে। আল্লাহু আকবার। আরে শাস্ত্রে
মানুষ বইসা আছে বোঝা যায়, 2 নম্বর উটের পিঠেও মানুষ আছে বোঝা যায়, 3 নম্বর উটের পিঠেও বোঝা যায়, 4 নম্বরটাও বোঝা যায়, 5 নম্বরটাও বোঝা যায়, 6 নম্বরেও বোঝা যায়, 7 নম্বরেও বোঝা যায়, 8 নম্বরেও বোঝা যায়, 9 নম্বরেও বোঝা যায়, কিন্তু পিছনে 10 নম্বর উটু দেখা যায়। যেই উটের পিঠে মানুষ নাই, শুধু একটা মাত্র উট, 9টা উটের পিছনে পিছনে আসে গো। মানুষ নাই, মানুষ নাই। এই দৃশ্য দেখা মায়া মেলা, ছটপট করে গলা কাটা মুরগির মতো দাপায়া দাপায়া ঘরের ভিতরে কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়া মেলা পাগলের মতো গলা কাটা মুরগির মতো ছটপট করে কান্দে রে বন্ধু। কারণ নতুন স্বামী, এই স্বামীর হারায় পাগল পারা হইয়া শ্বশুরের কাছে কান্দার কয় আব্বা জান, ও বাবা আপনার ছেলে কই রে আব্বা, তাড়াতাড়ি আপনার ছেলের আইনা দাও। এইবার আব্দুল মুত্তালিব কান্দার কই বৌমা রে, আরে কান্দোলা রে মা কান্দোলা, আমার সন্তান আর কই, ও বাবা রে আমার ছোট্ট সন্তান কই, আমার আব্দুল্লাহ কই? ডাক দিয়া কয় আব্বা জান ভাই তো অসুস্থ আসতে পারে নাই, বলে তোমরা আমার সন্তান রে রাইখা আইছো, ভাই হইয়া বাইরে যাইরা আইছো। আমি বাবা যদি থাকতাম আমার সন্তান রে ফালায় আসতাম না। কথা কোন ঠিক কি না? আজ দেখবেন বাপ মরে গেলে সন্তান মাটি দিয়া বাড়িতে না যায় কবরস্থান থেকে ফিরে রাস্তায় বসে চাষটালে বসে চা খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? মানুষে বুঝায় তোর বাপের বয়স হয়ে গেছে মরে গেছে, এই কথাটা বুঝ দেয় আর সন্তান বুঝা বিড়ি টানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন সন্তান মরে গেছে আর বাপ সন্তানরে মাটি দিয়া চাষটালে বসে চা খাইছে, দেখছেন আপনারা? বাপ মা এটা পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভূত একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় আরে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আমার সন্তান রে আনতে হইব। আমার সন্তান রে যদি না আনতে পারো রে, এই পাগন্ডিকে বুঝি বাঁচানো যাইব না। এই পাগন্ডির কান্না বন্ধ হয় না, এই পাগন্ডির দিকে তাকাইলে মায়া লাইগা যায়। এইবার আব্দুল মুত্তালিব খালাই কাবার সামনে বাইরে আমার পারতে তুলিয়া বাসিরা দুইটা হাত উপর দিকে তুইলা দিয়া কান্দার কয় আল্লাহ, ও কাবার মালিক আমার সন্তান রে ফিরাইয়া দাও, আমার বৌমার মুখে হাসি ফুটাইয়া দাও। আল্লাহু আকবার। এইবার যখন হারিস রওনা দেয়, যেইখানে আব্দুল্লাহর চিকিৎসা
চিকিৎসার জন্য রাখা হয় রে ভাই। এইবার আর বলে আমি যায়া দেখলাম আমার বাইরে রাইকা আইছি একেলা, অথচ আমি যায়া দেখি অনেকগুলো মাথায় টুপি দেখা যায়, অনেকগুলো মানুষ বিদায় হয়ে যায়। আমি পাপা করে আইতে যাই, আমার বাইকে যেইখানে রাখছিল আমি যায়া মানুষকে জিগাইলাম কি হয়েছে। একটা মানুষ কান্দার গাইলা নদী, এই মুহূর্তে একটা মানুষরা জন্মের মতো বিদায় দিলাম। বলে কারে তোমরা বিদায় দিলা? আর একটা মানুষ ডাক দিয়া কই জানো এই মুহূর্তে আমরা দাঁড়ে মাটি দিয়েছি গো। ওই মানুষটা কাঁদছে আর বলছে তার কিনা 10টা ভাই, তারে দিয়া 10টা ভাই ছিল, 9টা ভাই বাড়িতে চইলা গেছে, এই ভাইটা একা একা ছিল। আরে সে কান্দার কয় আমারে তোমরা কি জুলাইলা, আমার আব্বারে আমি কি বুঝাবো, আমার বাবিটারে আমি কি দিয়া বুঝাবো, আমি তাদেরকে কেমনে বুঝাবো। 2টা চোখের পানি সাইরা দিয়া আর একজনের সামনে যায় কান্দার কয় তুমি কি দেখছো? এইবার আর একজন কান্দার কয় দেখছো নি আমার হাতে একটা আংটি দেখা যায়। আরে যে ডাকে দিয়া কই দেখি দেখি আংটিটা দেখি গো। আংটিটা হাতে নিয়ে কান্দে আর কই আংটি আর কারো হইতে পারে না, এই আংটিটা আমার ছোট ভাইয়ের হাতে ছিল। আল্লাহু আকবার। ওই মানুষটা কান্দার কই জানো নি এই মানুষটা মরার আগে কান্দার কয় আমার আংটিটা রাইখা দাও, যদি আমার কোন লোকজন আসে এই আংটিটা মক্কার জমিনে পাঠাইবা, আমার বাবার হাতে আংটিটা পৌঁছায় দিবা, এই আংটিটা আমার বাবার হাতে দিবা। আমার বাবার নাম হইল আব্দুল মুত্তালিব, আমার বাবার কাছে বইলা দিবা এই আংটিটা যেন আমার বাবা আর কাউরে না দিয়া মা আমেনার হাতে তুইলা দেয়, আর আমেনার যেন বইলা দেয় আমেনা তোমার স্বামী এমন ব্যবসায়ী গেছে গো, আর জীবনে কোনদিন ফিরাই আসবে না। এই যে তোমার স্বামীর হাতের দেওয়া আংটি, এই আংটিটা স্মৃতি স্বরূপ তোমার কাছে রাইখা দাও। এই আংটিটা দেখা দেখা আত্মা জুড়াইয়া লাও। আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায়, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায়, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিতানের কালে, সময় নিতানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই, আমার নবী আইব, এমন নবী আইব রে ভাই যেই নবীটার জন্য সবাই পাগল। মায়া মেনা কয় আমার ভালো লাগে না। আমার রুমের ভিতরে দেখলাম, আমার রুমের ভিতরে একজন মেহমান দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমি জিগাইলাম কে আপনি কে?
ওই মহিলাটা ডাক দিয়া কয়াবে আমারে তুমি চিনলা না, আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমেনা কয়া দুজনের হাতে দেখলাম শরবতের পিয়ালা, একজনের হাতে লাবানো খবিসা দুধের একটা পিয়ালা, ভালো করে শুইনা নাও। আর একজনের হাতে দেখলাম, যেই মানুষটার হাতে দেখলাম মধু। আল্লাহু আকবার। আসালান মুসাফফা, ভালো করে শুইনা নাও। আসালান মুসাফফা, মধুটাও হবে জান্নাতের খাবার, দুধটাও হবে জান্নাতের খাবার। এই দুনিয়াতে আমার আল্লাহ দিয়েছে স্যাম্পল, আর গোডাউন আছে জান্নাতে। আল্লাহু আকবার। আমি যখন এই দুধটা পান করলাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। কেমনে বুঝাইলাম বা ঘটনা? আমার নবী আইব, ওই রুমের ভিতরে আইব, ভালো করে শুই না। আব্দুল মুতালিব খানায় কাবার সামনে যাইয়া কান্দার কয় কাবার মালিক, আমার বৌমার বিপদের সময় কেহ নাই, আমার বৌমার এই বিপদের মুহূর্তে আমার সন্তান যদি আব্দুল্লাহ থাকতো, আমার বৌমার কষ্টের কথা তার স্বামীর কাছে মন খুইলা কইতো। কথা কোন ঠিক? আমি শ্বশুর হইয়া যাইতে পারি না, ও কাবার মালিক আমার বৌমারে কষ্ট দিও না। আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। আমার নবী আইব, আমি না কই ঘরের ভিতর আমি একটা মেহমান দেখলাম, যেই মেহমানটারে জিগাইলাম কে, বলে আমার নাম হইল হাওয়া আলাইহিস সালাম। আর একটু পরে দেখি আর একজনের হাতে একটা পেয়ালা, আমি জিগাইলাম কে, সে বলে আমার নাই, আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আর একজনের হাতে দেখলাম জান্নাতের রেশমি কাপড় দেখা যায়, আমি জিগাইলাম কে, বলে আমারে চেনো নাই, আমি হইলাম আসিয়া আলাইহিস সালাম। আর একজনের হাতে দেখলাম আর একটা পেয়ালা, আমি জিগাইলাম কে, বলে আমারে চেনো নাই, আমি হইলাম মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইবার মায়া মেলা কয় আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার রুমের ভিতর আইব গো। সবাই কয় আমেনা তোমার জীবন ধন্য, তোমার কোলে আইব রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবী যখন আইছে রে, কথা সংক্ষিপ্ত করে বইলা যায়, আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবী এইবার সিজদায় পইরা রয়। আমি না ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমার সন্তানের দিকে তাকাইলাম, আমার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তানের মতো না। আমার সন্তানের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি আমার সন্তানের পরনে পোশাকে দেখা যায়, আর আমার সন্তানটা সিজদায় পইরা কি যেন গুনগুন করে গায়। আমার সন্তানের ঠোঁটের কাছে আমি কানটা লাগায়া দিছি গো। আমার সন্তান কয় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী উম্মত চায়। লম্বা ঘটনা সংক্ষিপ্ত বোঝায়া যায়। হালিমাতু সাদিয়া নিয়ে যায়, সেখান থেকে ঘুরে নিয়ে আসলাম। আমার নবীকে আবার মক্কার জমিনে নিয়ে আসলাম। আমার নবীর বয়স যখন 6 বছর। কয় বছর? আরো জোরে জোর হলো না? আমার নবীর বয়স যখন 6 বছর, আমার নবী 6 বছর বয়সের ভাই খেলার সাথীদের সাথে মাঠে চইলা যায় খেলা করতে। খেলার সাথীরা আমার নবীরে নেয় না, কারণ আমার নবী তো চাঁদা দিতে পারে না। আমার নবীরে নেয় না, বলে তোর বাবা নাই, তোরে সাথে নেওয়া যাবে না। আমার নবী খেলার মাঠে সব খেলার সাথীদের তাকায়া তাকা দেখে রে। সন্ধ্যা বেলায় সব খেলাদের সাথীর বাবারা আইসা তাদের সন্তানদেরকে চুমা দিয়ে বুকে তুইলা নিয়ে আদর করতে করতে বাড়ি যায়।
এই দৃশ্য দেখে আমার নবী কান্দে রে। মায়া মেলা কয় আমার জাদু আসে না। সন্ধ্যা পার হয়ে যায়, রাত্রিটা আস্তে আস্তে ঘন হয়ে যায়। আমি যাই আমার শ্বশুরে জিগাইলাম, আব্বা মুহাম্মদ তো আসে নাই। আমার শ্বশুর এইবার দৌড়াইয়া যায়, আমিও যাই। যাইয়া দেখি আমার সন্তান মাঠের পাশে জঙ্গলের ভিতরে বসে আমার জাদু কান্দে আর কয়, আব্বা ও বাবা তুমি কই রে বাবা কই? আমি মুহাম্মাদের জন্য কি তোমার মায়া লাগে না? আমার জন্য কি তোমার মায়া লাগে না রে আব্বা? সব সন্তানদের বাবা এসে সন্তানদেরকে কোলে নিয়ে আদর করে, আব্বা আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? মায়া মেলা কান্না শুইনা ডাকে দিয়া কয়, জাদু রে ও জাদু আইরে বাবা আয়, আমার বুকে যায়। আমি জনম দুখুনি মায়ের বুকটা ঠান্ডা কইরা দে। মায়া মেলা কয় আমার সন্তান রে আমি জড়ায়া ধরলাম। তারে কান্দার কয়, মা আমারে তুমি জুবা দিলা রে মা, আমিও তোমারে দিলাম। ও মা আমার বাবার কি মনে চায় না আমার গালে একটা চুমা দিতে? ও মা আমার কি মনে চায় না আমার আব্বার গলা ধইরা আমার বাবার টোটে একটা চুমা দিতে? মায়া মেলা কান্দে আর কই, জাদু রে আমি জনম দুকুনি মায়ের আগুন জ্বালাইছি না, আমি মার সইতে পারি না। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। পুরা দেব ঠান্ডা করব কেমন দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা? আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্দার কয়, মা গো ও মা আমার নিবানি মা, আমার বাবাকে একটু দেখতে চাই। মায়া মেলা কান্দার কয়, জাদু রে ও জাদু তোমার বাবা এমন জায়গায় গেছে রে বাবা, আর জীবনে কোনোদিন ফিরে আইব না। বলে কারণ কি? বলে তোমার বাবা যেই ব্যবসায় গেছে রে বাবা, ওইখানেই তার দাফন কাপন হয়ে গেছে। আমার নবী কান্দার কয়, মা আমি যদিও বাবার কোলে উঠতে পারলাম না, আমি যদিও বাবার কপালে জমা দিতে পারলাম না, ও মা আজকের রাত্রে একটা কথা বলতে যাই। বলে কি বলবা রে বাবা? বইলা দাও। এইবার আমার নবী কান্দার কয়, মা গো যদিও বাবার কোলে উঠতে পারলাম না, আমার বাবার গলাটা ধইরা একটা চুমা দিতে পারলাম না। ও গো আর কান্দাইও না, তাড়াতাড়ি চলো যাই, বিদায় হইতে হইব। এইবার ভালো করে শুনে না, আজরাইলের কয়েকটা জায়গায় জান কবজ করতে কষ্ট হয়েছে, তার ভিতরে একটা হলো এই মুহূর্তে আজরাইল মায়া আমেনার জান কবজ করতে আইব। আমার নবী একবার দৌড়াইয়া মায়া আমেনার পা ধরে টানে, পা ধরে চুমা দেয়, আবার দৌড়ে ঠোঁটের কাছে যায়। মা আমেনা ডাক দিয়া কয়, জাদু রে ও জাদু আয় আমার বুকে আয়। মায়া আমেনা
ভিতর আনজানিয়া কয় বাবা মুহাম্মদ আমার এই পুরা দেহটার ভিতরে তোমার যখন বুকের ভিতর আনজায়া ধরলাম রে বাবা আমার পুরা দেহটার ভিতর শান্তি পাইলাম আল্লাহু আকবার কিন্তু বাবা আমি আর যাইতে পারবো না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল খাইতে হইব ও বাবা আমার আর সময় নাই আমার নবী ঠোঁটে চুমা দেয় আবার যায় পাটা দইরা টান দেয় মা বাবা যদি অসুস্থ হয় পায়ে একটা চুমা দিস অনেকে বলে মায়ের পায়ে কদম বসি করা জায়েজ নাই আমি বলে আর কিসের কদম বসি তোর কদম বসির দরকার নাই আর কিসের কদম বসি ডাইরেক্ট ওই পায়ে যদি জিহ্বাটা লাগায় চাটুন দিতে পারো আমি বইলা দিলাম খানাই কাবা তুমি চুমা দিলে যেই সব পাইবা জনম দুঃখিনী মা বাবার কদমে চুমা দিলে তার চেয়ে বেশি সব পাইবা সুবহানাল্লাহ আজরাইল বলছিল আল্লাহ নবী মুহাম্মদ 6 বছরের বাচ্চা এই মায়ের সামনে এমন করে কাঁদতেছে একবার পা ধরে একবার ঠোঁটের কাছে যা আমি কেমনে জান কবজ করব লম্বা ঘটনা তে যাও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় মুখ আমাদের সবার পরিচিত মুখ অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের সিরাজগঞ্জের গর্ব সারা বাংলাদেশে যিনি সফর করে আমি যেখানে যাই ভাইয়ের নাম আলহামদুলিল্লাহ